নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা বিডিপি এছাড়া ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার, ইউজি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীবৃন্দ যারা আগামীকাল অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চলেছেন অনলাইন মোডে এমসিকিউ প্যাটার্নে ডিজিটাল প্ল্যাটফর্মে, তো আপনারা কিভাবে নিখুঁতভাবে অতি অল্প সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তার লাইভ ভিডিও আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে মোবাইল অন করে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, তারপরে লিখবেন wbnsu.ac.in। লেখার পরে আপনারা কিন্তু ডাইরেক্ট এনএসইউর ওয়েবসাইটে ঢুকে যাবেন। দেখতেই পাচ্ছেন এনএসইউর ওয়েবসাইটের ইন্টারফেস। তো এই পোর্টাল যেটা দেখতে পাচ্ছেন, এই পোর্টালে আপনারা নির্ভুলভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং পরবর্তী স্টেপে আপনারা ঢুকবেন। এখানে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট নাম্বার। এনরোলমেন্ট নাম্বারের জায়গায় নির্ভুলভাবে আপনারা এনরোলমেন্ট নাম্বার পুট করবেন। তারপরে আপনাদের জন্ম মাস, জন্মদিন, জন্ম ইয়ার আপনারা নির্ভুলভাবে সিলেক্ট করবেন। আর এটা করার ক্ষেত্রে পাশে যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন অ্যারো আকারে দেওয়া আছে, এখান থেকেই এই ক্যালেন্ডার থেকেই কিন্তু আপনাদের মাস, ডেট এবং ইয়ার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এনরোলমেন্ট নাম্বার, তারপরে দ্বিতীয় যে অপশানটা মাস, ডেট এবং ইয়ারের যে অপশান আছে, ক্লিক করার পরে একটা পরবর্তী ইন্টারফেস দেখতে পাবেন। পরবর্তী স্টেপে ঢুকে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার নেম শো করছে, ফাদার নেম শো করছে, স্টাডি সেন্টার শো করছে। এরপরে আপনারা ফোন যে জায়গা আছে সেখানে কিন্তু আপনারা রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন কিংবা অল্টারনেটিভ মোবাইল নাম্বার এখানে পুট করবেন। পুট করার পরেই তারপরে ইমেল যে অপশান আছে, এখানে কিন্তু এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু যদি এবছর ইমেলটা ম্যান্ডেটরি করে তাহলে কিন্তু অবশ্যই করে কিন্তু ইমেলের জায়গায় আপনাদের ইমেল বসাতে হবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, অনেক সময় মোবাইলে ওটিপি না যদি যায় তাহলে ইমেলে কিন্তু আপনাদের ওটিপি যেতে পারে। এবারে সেই মোতাবেকে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারেও ওটিপি যেতে পারে বা ইমেলেও ওটিপি যেতে পারে। তাহলে এইভাবেই আপনারা যথাযথভাবে কলামগুলো পূরণ করবেন। পূরণ করার পর আপনারা কিন্তু পরবর্তী স্টেপে আপনারা প্রবেশ করবেন। তো চলুন আমরা নির্ভুলভাবে এগুলো পূরণ করলাম। পূরণ করার পরে আমরা কিন্তু এই যে সাইন ইন অপশান দেখতে পাবেন, সাইন ইন অপশানটা আপনারা ক্লিক করবেন। সাইন ইন করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। ইতিপূর্বে আমরা যে স্টেপে বলেছিলাম যে রেজিস্টার মোবাইল নাম্বার বা অল্টারনেটিভ মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা 4 ডিজিটের ওটিপি নাম্বার দেখে নিয়ে এখানে কিন্তু এন্টার ওটিপির জায়গায় ওই 4 ডিজিটের ওটিপি নাম্বারটা পুট করবেন। পুট করার পর তার তলায় দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশান, সেই সাবমিট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তাহলে এন্টার ওটিপির জায়গায় 4 ডিজিটের ওটিপিটা পুট করবেন। পুট করে সাবমিশন অপশান ক্লিক করলেই এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ডিক্লারেশন ফর্ম একটা চলে আসবে। এখানে যাবতীয় বিষয়গুলো লেখা থাকবে যে আমি উমুক ব্যক্তি, আমার স্টাডি সেন্টার উমুক, আমার নাম উমুক, আমি পরীক্ষার নিয়মগুলি এখানে পড়লাম, ডিক্লারেশনটা পড়লাম এবং এই ডিক্লারেশনটা পড়ে এক্সামের সপক্ষে আমি ডিক্লারেশনটা মেনে নিলাম এবং এই জন্য করে আমি এখানে ইয়েস ক্লিক করলাম। যদি এই ডিক্লারেশনটা সাপোর্ট করেন তাহলে কিন্তু আপনারা পরীক্ষায় বুঝতে পারবেন, তাহলে ইয়েস মারতে হবে। আর যদি এই ডিক্লারেশনটা আপনাদের পছন্দ না হয় তাহলে নো মারতে হবে। নো মারলে আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট বা এক্সাম দিতে পারবেন না। এগুলো পড়ার পরে আপনারা ইয়েস মারলেন, ইয়েস মেরে তারপরে আপনারা প্রসিড করে দিলেন। প্রসিড হয়ে গেল। প্রসিড হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু পরবর্তী স্টেপে ঢুকে গেলেন। পরবর্তী স্টেপে দেখতে পাবেন যে আপনাদের যে পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন বা এক্সাম সাবমিট করবেন, প্রতিটা পেপার ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো আছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটি পেপারের পাশে নট সাবমিটেড। তো এখানে নট সাবমিটেড লেখা আছে মানে আপনার পরীক্ষা কিন্তু দেওয়া হয়নি, কোনো পেপার আপনি পরীক্ষা দেননি বা অ্যাসাইনমেন্ট সাবমিট করেননি। যদি অ্যাসাইনমেন্ট পোর্টাল ওপেন করার পর যদি এখানে দেখেন যে কোনো একটা পেপারে বা দুটো পেপারে নট সাবমিটেড জায়গায় যদি সাবমিটেড লেখা থাকে তাহলে ধরেই নেবেন যে আপনার এনরোলমেন্ট নাম্বার বা ডেট অফ বার্থ বা ওটিপি কোনোভাবে শেয়ার হয়েছে, যে জন্য করে আপনার অ্যাসাইনমেন্ট কোনো একটি পেপার বা দুটি পেপারে অন্য কেউ দিয়ে দিয়েছে। আশা করি আপনারা কিন্তু ডেট অফ বার্থ, এনরোলমেন্ট নাম্বার আর ওটিপি এগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইন প্রোগ্রেস লেখা আছে। যদি আপনারা পরীক্ষা দিতে গিয়ে বা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গিয়ে যদি আপনাদের কোনো টেকনিক্যাল ফল্ট হয় বা পোর্টাল যদি ড্যাম থাকে বা পোর্টালের সার্ভার যদি ড্যাম থাকে তাহলে বাধ্য হয়ে পোর্টাল থেকে বের হয়ে যেতে হবে। পরবর্তী পর্যায়ে অ্যাসাইনমেন্ট বা এক্সাম সাবমিট করার সময় আবারও আপনারা পোর্টালে ঢুকবেন। ইন প্রোগ্রেস অপশানটা দেখতে পাবেন। এখানে ইনকমপ্লিট পেপার শো হবে এবং যে জায়গায় পরীক্ষা স্টপ হয়ে গেছিলো সেখান থেকে আবার এক্সাম স্টার্ট করবেন।
তলায় দেখুন কমপ্লিটেড অপশান লেখা আছে, অর্থাৎ যে কটা পেপার আপনারা কমপ্লিট করলেন সেই কটি পেপার এখানে শো হবে। অর্থাৎ বুঝতে পারছেন যে কটি পেপার আপনারা পরীক্ষা দেননি সে কটি পেপার আপনারা স্ক্রল করলে উপরে যে অপশানগুলো আছে সেখানে কিন্তু শো হতে দেখবেন। তো স্ক্রল করলাম, স্ক্রল করে দেখলাম যে প্রতিটা পেপারের পাশে নট সাবমিটেড লেখা আছে। ফলে এবারে এই নট সাবমিটেড লেখা আছে, তার পাশে হচ্ছে স্টার্ট অপশান লেখা আছে। এবারে মনে করুন কোনো পেপার আমার ভালো লাগে, সেই পেপারটাই আমি পরীক্ষা স্টার্ট করব। তাহলে এই কটি পেপারের মধ্যে যে পেপারটা আমার ভালো লাগার পেপার সেই পেপারটাতে আমি পরীক্ষা স্টার্ট করব। এই যে স্টার্ট বাটন আছে সেই স্টার্ট বাটনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু যে পেপারে পরীক্ষা দেব সেই পেপারে আমরা ঢুকবো বা পরবর্তী স্টেপ আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন পেপার অ্যাপ্লিকেশান ওরিয়েন্টেড কোর্স ফুড প্রসেসিং। মনে করুন এটা ফুড প্রসেসিংয়ের জায়গায় না থেকে যদি এটা ইতিহাস থাকে তাহলে এরকম ইতিহাস বলে লেখা থাকবে। এখানে লেখা আছে দেখুন ডাউনলোডেড এক্সাম ইনস্ট্রাকশন ইন বেঙ্গলি, ডাউনলোড এক্সাম ইনস্ট্রাকশন ইন ইংলিশ। তাহলে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কতগুলো ইনস্ট্রাকশন ফলো করতে হয়, সেই ইনস্ট্রাকশনগুলো আপনারা বাংলায় দেখতে চান না ইংরাজিতে দেখতে চান সেটা আপনাদের উপর নির্ভর করবে। তো যেহেতু এনএসইউ ম্যাক্সিমাম ছাত্র বাংলা ভার্সানের ছাত্র, তাই এই বেঙ্গলি অপশানটা যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু আপনারা পরবর্তী যে ডিক্লারেশনটা আছে, ঠিক আছে, সেই ডিক্লারেশনটা আপনারা কিন্তু দেখতে পাবেন। তো দেখুন সেই ডিক্লারেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যে যে নিয়মগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে সেই ডিক্লারেশনটা এখানে কিন্তু সুন্দরভাবে পরপর দেওয়া আছে। তো আপনারা এগুলো পড়ে নিলেন, সুন্দর করে পড়ে নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে পরীক্ষা দেওয়ার জন্য কি কি নিয়মগুলো ফলো করতে হবে এবং কোন কোন নিয়মগুলো যদি আপনারা না মানেন তাহলে আপনাদের সমস্যা হবে। এগুলো দেখে নেওয়ার পর আপনারা কিন্তু স্টার্ট এক্সাম শুরু করবেন।